হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমি আছি বইমেলা, মালদা বইমেলাতে। আজকে 36তম বইমেলা এবারে অনুষ্ঠিত হয়েছে জানুয়ারি মাসের 13 থেকে 20 তারিখ পর্যন্ত। এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে মালদা কলেজের মাঠে। যারা এসছেন তারা কিন্তু অবশ্যই জানেন, যারা যারা এখনো আসেননি তারা কিন্তু অবশ্যই আসেন। এবার চলুন মেলাটাকে একটু পুরো পরিদর্শন করে নিই, তারপরে ঘুরে দেখবো যে এবারে কিন্তু কি কি নিয়েছে। মেলা যখন এসছি তো অবশ্যই কিছু না কিছু নিয়ে যাব। তো সেরকম চিন্তা ভাবনা করে আমিও এসেছি, একটা মনে বই নিয়ে এসেছি যে এই বইটা যদি পাওয়া যায়। আশা করছি যে মালদার বইমেলা কিন্তু সবচেয়ে বড় বইমেলা, তো আশা করছি এই বইমেলাতে পাবোই। তো দেখা যাক। ভিড় দেখো ভাই, লেভেলের ভিড় আছে। এরকম ভিড় যদি থাকে বইমেলাতে, এরকম ভিড় আদৌ কোথাও হয় কিনা জানি না। মালদা জেলাতে কিন্তু প্রচুর ভিড় হয় এই বইমেলাতে। এর বইয়ের কেনাবেচাও কিন্তু অনেক হয় ভাই। এন্ট্রি হতে কিন্তু মানে অনেকক্ষণ টাইম লেগে গেল, এত আস্তে আস্তে যেছিলাম। এবং ডান দিকে কিন্তু অনেকগুলো খাবারের স্টল, অনেক দোকান বসে। তো যারা বইমেলাতে খাবেন ভাবছেন তাদেরও কিন্তু কোনো অসুবিধা নেই। তারপরে এখানে এন্ট্রি গেটে কিন্তু এবারে কিন্তু 36তম মালদা বইমেলা স্যার বাবলা স্যারের স্মৃতিস্মরণে করা হয়েছিল ভাই। এন্ট্রি হয়ে কিন্তু চারিদিকে কিন্তু সব বুক স্টল, এবং একে একে সমস্ত স্টল ঘুরবো এবং ঘুরে দেখাবো। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি। এই যে বই আছে পাবলিকেশনে, প্রত্যেক রকমের বই আছে। বই পাবেন না এমন কোনো বই নেই, আপনাকে এসে জাস্ট স্টল খুঁজে বইগুলো খুঁজে বের করতে হবে। তো চলুন একে একে প্রত্যেকটা স্টল আমরা ঘুরে দেখবো। এই বইমেলা কিন্তু অনেক বছরই হয়, মানে প্রত্যেক বছরই কিন্তু মালদা জেলাতে হয়। আমরা কিন্তু প্রত্যেকবারই বইমেলাতে গিয়ে থাকি এবং কোনো না কোনো বই নিয়ে আসি। তো যাক, এবারে কিন্তু একটু অ্যানিমেশন মানে এলইডি লাগিয়ে রেখেছিল, যেটা কিনা গৌড় প্রদর্শনী করেছিল। এবার এই যে ম্যাপটা, 3D ম্যাপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোপুরি গৌড়ের ম্যাপ। যারা গৌড় গেছে তারা কিন্তু অবশ্যই ভালো করে জানেন যে গৌড়ে কেমন আছে। কিন্তু এই পুরো গৌড়টাকে এই ম্যাপে 3D বানিয়ে দিয়েছে, লেভেলের বানিয়েছে। তো যাক, পুরোটাই কিন্তু বুঝতে পারলাম, আমরা কিন্তু দেখলাম, দেখে বুঝতে পারলাম। তো কারা কারা গৌড় গেছেন কমেন্ট করে জানাবেন। এবং এই যে ম্যাপটা কিন্তু পুরো গৌড় দিয়েছে না, একটা কিন্তু আলাদা অনুভূতি লাগছে যে বই মেলাতে এসে এরকম একটা জিনিস দেখতে পাবো। খোট্টা ভাষা যে অবহেলাকে ভাষা নেই, এটা যে তুচ্ছ তাচ্ছিল্য করে ভাষা নেই। এই ভাষাও যে সাহিত্য চর্চা করা সম্ভব, এটা মানুষ জানে গেছে। ওই জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। জয় খুট্টা কি যাই। তো দেখলেন আপনারা, তো আমাদের কালিয়াচকের খোট্টাগুলো কোথায় আছে? তাড়াতাড়ি চলে আসুন, আর একদিন মাত্র সময় আছে। আপনাদের পছন্দের বইগুলো এখান থেকে নিয়ে যাবেন, সমস্ত খোট্টা ভাষাতে লেখা আছে বইগুলো। হ্যাঁ, খোট্টা ভাষা উচ্চারণ, কিন্তু আমরা হচ্ছে বাংলা ভাষাতে লিখছি, কিন্তু উচ্চারণ হচ্ছে আমাদের মানে বাংলা ভাষাতে লেখা আছে কিন্তু উচ্চারণটা খোট্টা ভাষাতে হবে। হ্যাঁ, কিন্তু উচ্চারণটা আচ্ছা। তো বন্ধুরা, এখানে যে এত রকমের অ্যাক্টিভিটি আছে কিনা, যে মানে বইয়ের এত দোকান আছে, যা বই নিতে আসতে গেলে বই পাবেন না এরকম কোনো স্টলে নেই। সব রকমেরই স্টল আছে এখানে। তো এখনো পর্যন্ত আমি কিন্তু আমার বই খোঁজা শুরু করিনি। দেখি, আমি মানে মনে মনে খুঁজছি যে আমার বইয়ের কোন দিকে স্টলটা হতে পারে। আর কিন্তু নিজের পছন্দ মতো যে কোনো বই নিয়ে যান। আর মেন কথা হলো যে আগামীকাল মানে আজকে কিন্তু শেষ দিন, অর্থাৎ জানুয়ারি মাসের 20 তারিখে যেহেতু শেষ, এই বছরের 2025 সালের বইমেলা কিন্তু কালকে শেষ হয়ে যাচ্ছে। তো যারা যারা এখনো আসেননি তাড়াতাড়ি চলে আসুন। প্রত্যেক বছরে কিন্তু এই যে সর্বশেষ আকৃষ্ট এই বইমেলাতে, তো সেটা তোমাদেরকে দেখাবো। চলো আগে দেখা। ভিতরে ঢুকে কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মানে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো কিন্তু এখানে প্রত্যেকটাই দিয়ে দিয়েছে। মেধাশ্রী, যেমন এটা মানবিক, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড যে ছবিটা আছে সেখানে দেওয়া আছে। মানে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে সমস্ত প্রকল্পেরই এখানে রূপ তুলে ধরা হয়েছে। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, তারপরে কৃষক বন্ধু, এবারেও আছে। এবারে কিন্তু আসছে কিন্তু চোখে পড়লো সবুজ সাথী। এই যে আমাদের তৃণমূল কংগ্রেস অর্থাৎ দিদির পশ্চিমবঙ্গ সরকারের যে একটা প্রকল্প সবুজ সাথী সাইকেল, যেটা কিনা আজকাল প্রত্যেক স্কুলেই
দেওয়া হচ্ছে। তারপরে ক্রেডিট কার্ড, অ্যান্টিক্স ক্রেডিট কার্ড, বাংলার বাড়ি গ্রামীণ সমস্তটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তারপরে কাস্ট সার্টিফিকেট, মানে যতগুলো প্রকল্প আছে ততগুলো এখানে তুলে ধরা হয়েছে। তারপরে কম্পিউটার, এই হাত দিবেন ওগুলোতে। তারপরে কম্পিউটার স্টুডেন্ট পড়াচ্ছে, এই যে প্রকল্পটা আছে সেটা তুলে ধরেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে যতটা প্রকল্প আছে সমস্তটাই এই ঘরের মধ্যে কিন্তু তুলে ধরেছে। তো অবশ্যই এটা কিন্তু খুব ভালো লাগলো দেখতে, যে একটা ছবির মাধ্যমে, পোস্টারের মাধ্যমে সমস্ত প্রকল্পগুলো তুলে ধরেছে, যেটা কিনা দেখতে খুবই ভালো লাগছে। তবে আজকে এই 36তম মালদা জেলা বইমেলার আজকের দিনের অনুষ্ঠানে আমরা এতক্ষণ আপনাদের সকলের সঙ্গে যাত্রী হয়ে চলছিলাম সমস্ত অনুষ্ঠানের সঙ্গে নিয়ে। দুর্ভাগ্যবশত কিন্তু চা নেই, এখানে কিন্তু কফি আছে, আর কফি কিন্তু আমি খাই না সেরকম। তো দেখি বইমেলা থেকে বেরিয়ে যাওয়ার পরে যদি পাই। এখানে কিন্তু ছায়া পাবলিকের কফি আছে, এখানে উইজডম, মানে ইংলিশ বইমেলা কিন্তু ঘোরা হয়ে গেল, মোটামুটি অনেক সময় পার করে দিলাম এখানে। আর আজকে রবিবারের জন্য ভিড়টা কিন্তু অনেক ছিল, মানে খুবই ভিড় ছিল, যাকে বলে ভিড়। তো এই ভিড়ের মধ্যে কিন্তু ঘুরে নিলাম আর আপনাদেরকে ঘুরিয়ে নিলাম। বইগুলো দেখলাম, কিন্তু আমি যেটা বই খুঁজছিলাম সেটা বইয়ে হয়তো আমি স্টল পেলাম না কি পেলাম না, বা ভিডিও করতে ব্যস্ত হয়ে গেলাম, আমি নিজে বুঝতে পারছি না। যাই হোক, আমি কিন্তু দেখি আবার আমি কালকে আসবো মালদা জেলাতে। কালকে কিন্তু প্রচুর ভিড় হবে, যারা আসবেন অবশ্যই কিন্তু আসবেন, কালকে আসবেন। এবারে মেলা কিন্তু মানে অনেক ভালো করে করেছে, অনেক বড় করে করেছে। এখানে কিন্তু চলছে। তো যাই হোক, এখানে কিন্তু চলছে। এবারে আসবো কিছু খাবার দাবার স্টল। তো মেলার বাইরে কিন্তু স্টল আছে, এখানে যেমন ফুচকা আছে, তারপরে মানে অনেক ধরনের স্টল বসে আছে। তো এখানে কিছু খাবো, ভিতরে তো চা পেলাম না, দেখি চা এখানে পাওয়া যায় কিনা। যদি চা পাওয়া যায় তাহলে খুব ভালো হবে, মনে তো হয় না যে চা পাবো। যা আছে ওগুলো খেয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে, আর কিছু করার নেই। তো বন্ধুরা, এই ছিল বইমেলার ব্লগ। তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি চলে আসবেন, কিন্তু একদিনই আছে। আর ভিড় দেখতে পাচ্ছেন ভাই, এখনো কিন্তু প্রায় 7টা পার হয়ে গেছে, আর এখন কিন্তু ভিড়ের মানে একই রকম ভাবে লোকজন এসে যাচ্ছে চলে যাচ্ছে। তো ভিড় কিন্তু খুবই রয়েছে। এই ভিড়ে ভালো লাগলো। আর কিন্তু কালকে বইমেলা শেষ। তো যারা আসবেন 20 তারিখের মধ্যে চলে আসবেন। এবার একটা জিনিস ভালো লেগেছে, যে এই যে বাবলা স্যার মারা গেছেন, তো উনার স্মৃতিচারণে 36তম মালদা বইমেলাটি করেছে। ওখানে যে বড় বোর্ড লাগিয়ে রেখেছে, এটা ভালো লাগলো দেখতে। তো ওভারঅল দেখতে গেলে খুবই ভালো লাগলো। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং ইউটিউবে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।